বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, সকাল সকাল ফোন যে জুয়েল তুমি কই, জলদি দোকানে আয় দাদা, একটা সেট সারতে হবে মসজিদে, তুই আয়। তো তখন বাজে মনে করেন 10:30। আমি তো এখনো ঘুমের থেকে উঠছি মাত্র, যার কারণ রাত্রে একটু দেরি করে ঘুমাই, সকালে দেরি করে উঠতে হয়। যাই হোক, কাস্টমারের সকালবেলা সাবস্ক্রাইবারের ফোনে ঘুম ভাঙলো আর দোকানে কাস্টমারের ফোনে দোকানে আসলাম। সব কিছু মিলায়ে এখন যদি বলতে হয় যে সেটটা দেখতে পাচ্ছেন আউজা, এই সেটটার প্রবলেম কি জানেন? এই সেটটার প্রবলেম হচ্ছে এই সেটটা সাউন্ড কারেন্ট চলে গেল। এই সেটটা সাউন্ড লাগাইলে মাঝে মধ্যে এই লাল বাতিটা একটু জ্বলে ওঠে, আবার চলে যায়। তো প্রবলেমটা কি? তো প্রবলেমটা আমরা ক্লিয়ার করার জন্য প্রথমে আসার পরে ফিউজটা চেক করি, ফিউজটা চেঞ্জ করে শিওর হই যে ফিউজ সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো পরে এখানে কি করলাম, কারেন্ট তো চলে গেছে, দেখো এই যে আপনার সুইচ হয়ে, হ্যাঁ এই সুইচ হয়ে আমাদের এসি, আপনাদের যে এখানে ডিসি ফিউজ থাকে, তারপরে এসি যে কটটা আছে, কট হয়ে এই যে সুইচ, এটা কিন্তু কপি সেট, অরিজিনাল না। এই সুইচ হয়ে আবার ট্রান্সফরমার এই পর্যন্ত, এসি পর্যন্ত ইন আছে কিনা সেটা দেখতে হবে। দেখলাম ভোল্টেজ মাপ দিলে আসছে, শর্ট দিলে সিরিজ জ্বলছে, তার মানে এই পর্যন্ত লাইন আসছে, কিন্তু এইখানে কোনো লাইন নাই। তার মানে প্রবলেম আমি কিভাবে ধরবো যে আমার সমস্যা কোথায়? তার মানে এখানে যেহেতু লাইন নাই, তার মানে হচ্ছে অবশ্যই এটার ফিউজ কেটে গেছে। তো এটা ফিউজ কেটে যদি যেয়ে থাকে, সরি ফিউজ না, ট্রান্সফরমার কেটে গেছে। আর ট্রান্সফরমার তো কাটে না পড়ে বা কোনো কিছু, হ্যাঁ ট্রান্সফরমারও কাটে, অনেক সময় জয়েন্ট থেকে তার ছিঁড়ে যায় গোড়া থেকে। তো এখন এটাকে খুলতে হবে, এটাকে খুলে দেখবো যে আসলে প্রবলেমটা কি। তো ট্রান্সফরমার যদি সমস্যা হয়ে থাকে, এটা আসলে যদি বাধার পরিবেশটাকে বাইধে দেবো, আর তা যদি না হয় আমরা আমাদের থিওতি টোটাল কোর দিয়ে এটা হেভি করে দেবো ইনশাল্লাহ, যদি কমিটি রাজি থাকে যে সেট পড়বে, ট্রানজিস্টর পড়বে, সব জায়গায় মাগার আমার ট্রান্সফরমারে কিছু করতে পারবেন, এরকম একটা মাল বানিয়ে দেবো হেভি করে, যেটা মনে করেন যে হেভি মানে হেভির পরে হেভি। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ট্রান্সফরমারটা নাট খুলে নিলাম, নাট খুলে যা দেখলাম মাথা তো অটোমেটিক্যালি গরম হয়ে গেছে। এরা নাম দিছে আহুজা ইস্যু, থাক বললাম না, এরা কি মানুষের জাত? হ্যাঁ কেন? এটা বাধাই করছে কি দিয়ে? অ্যালুমিনিয়াম দিয়া, দেখেন। এবং এখান থেকে একটা তার আমি স্পটিং পাইছি এখান থেকে। তো দেখেন এই অ্যালুমিনিয়াম ঝাড়াই করা জিনিস আমার কাছে আছে, মানলাম, অ্যালুমিনিয়াম দিয়ে বাধাই করছে, তাও আর নাম দিছে আউজা। হ্যাঁ এই যে দেখেন ঠগানো কাকে বলে, এই যে আউজা রেডিওস, এই যে এখানে এটা দেয়া, এটার ব্যাক প্যানেলটা দেখাই, এই দেখেন এখানে কি লিখে, এক্সপোর্ট কোয়ালিটি। এক্সপোর্ট কোয়ালিটির স্টিকার এটা না, আমি নিজে মাল এক্সপোর্ট কোয়ালিটির মাল কিনছি বা ব্যবহার করেছি, এটা এক্সপোর্ট কোয়ালিটির মাল না। এইবার দেখেন কাস্টমার কেমনে ঠকাবে, যেটা একটু বেশি বুঝবে। এই যে কিউআর স্ক্যানার কোড দেখেন, এই যে আউজা, এটা কাটচিত না করলে দেখা যায় না। তো এইভাবে দিয়ে হচ্ছে এরা ঠগায়। এরা আসলে মানুষ না, এরা মানুষের মানে মানুষ ঠিকই, মানুষ না বললে তো ভুল হবে, কিন্তু এরা অমানুষ, মানুষ রূপে। এখানে প্রথমত অ্যালুমিনিয়াম দিছে, অল্প দিনে গেছে। আমি যে কমিটির লোক নিয়ে আসে ওই চাচাকে আমি বলতেছি কি যে অরিজিনাল মাল এগুলো না, অরিজিনাল মাল এরকম হয় না। যাই হোক, এখন দেখি এটাকে কাজ করা যায় নাকি, কারেন্ট নাই যেহেতু, আইপিএস দিয়ে কাজ করতেছি। তো আপনাদেরকে এটা রেজাল্ট কি হয় জানাচ্ছি আমি। হ্যাঁ, তো বন্ধুরা দেখেন এখানে আমি দুটো কানেক্টরই আসলে আমি লুজ পেয়েছি এখান থেকে গোড়া থেকে। তো অ্যালুমিনিয়াম দিয়ে এরা কাজ করছে, এরা নাম দিছে আউজা। আপনারা যারা সেট কিনবেন অবশ্যই তামার ট্রান্সফরমার দেখে কিনবেন। তামার ট্রান্সফরমারগুলো পুড়ে গেলেও কিন্তু কিছু টাকা দিয়ে যায়, অ্যালুমিনিয়ামে কারণ কিছু দেয় না। যদিও কপি সেটগুলো কম দামে পেয়ে থাকি, তো একবারে খরচ করবো, বারবার তো আর খরচ করবো না। যার কারণে চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট কেনার জন্য, এই সমস্ত ডুপ্লিকেট ফালতু প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এরকম ভোগান্তিতে পড়বেন। বন্ধুরা দেখেন এখানে কি করলাম, দুটো তারকে ভালোভাবে ঝালাই করে, কিন্তু অ্যালুমিনিয়াম তো ঝালাই দেওয়া সিস্টেমটা দেখেন, আর কোয়ালিটিটা দেখেন কেমন ভাবে দিয়েছি। দেখেন কেউ সহজে বলতে পারবে না তামা না অ্যালুমিনিয়াম, এইভাবে ঝালাইটা দেওয়া হয়েছে এবং কাজ কমপ্লিট। এখন এটাকে সেটিং করলে হয়ে যাবে। তো আপনারা যারা এখানে লাইন দিচ্ছি দেখেন, লাইন চলে আসছে। তো আপনারা যারা এই ধরনের সেট কিনবেন অবশ্যই অরিজিনাল সেট কিনবেন, এরকম অ্যালুমিনিয়ামের মাল কিনবেন না, এগুলো বিচ্ছিরি যারা দেয় এরা বোকা চন্দ্রবিন্দু। কারণ টাকা কমে এরা করে ঠিকই, কোয়ালিটি খোঁজে না যে এই মালটা কি হবে। আর পাবলিকও এরকম কম পায়ে লাফায় পড়ে। যদি কমে কিনতে চান এরকম সেট কিনবেন, আমাদের মিস্ত্রি টেকনিশিয়ান ভাইদের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, আবার রিপেয়ারে আসবেন, মসজিদ মাদ্রাসা বুঝি না ভাই, যেটা পারিশ্রমিক দিতে হবে, বিবেকের খাতিরে কিছু কম নিব, কিন্তু ডাইরেক্ট কম নিলে প্রতিষ্ঠান কেমনে চলবে, সোজা কথা।
আর সব যে মসজিদ মাদ্রাসা যায় এমন তো না। অতএব মাল আসবে সারবো, যেখানে যে কত টাকা ছাড় দেওয়া যায় দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আপনারা সবাই অনুরোধ, আপনারা ভালো মাল কিনবেন, যারা দর্শক ভাই আছেন বা ক্রেতারা আছেন।